আর যখন পৃথিবীর মুসলমান জাতি নিষ্পীড়িত, নির্যাতিত, অপমানিত, এর একটাই কারণ হলো আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মুসলমানের ঈমান যদি শক্তিশালী থাকতো, মুসলমানের ঈমান যদি শাহজালাল, শাহফরান, শাহ ইয়ামিনী, কুতুবউদ্দিন বখতিয়ার, আল্লামা শাহ আহমদ শফিক, আল্লামা আশরাফ আলী থানভীর মতো যদি ইমানি শক্তি থাকতো, তাহলে আজকে মুসলমানরা অপমানিত হতে হতো না, মুসলমানরা আজকে লাঞ্ছিত হতে হতো না, মুসলমানরা আজকে বিভিন্ন আচার এবং গজবের ভিতরে গ্রেফতার হতো না। আজকে মুসলমানের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কিভাবে মুসলমানের ঈমান শক্তিশালী থাকবে, মজবুত থাকবে? যদি মুসলমান জাতি হইয়া যদি বিরোধীদেরকে নিয়ে টানাটানি করে। আজকে মুসলিম জাতি হইয়া আমরা বিরোধীদেরকে নিয়ে আমরা পাহাড় পাড়া হয়ে যাই। এই যে বর্তমানে চলতেছে এক বছরের খেলা, যে খেলার ভিতরে আমরা মুসলমানের ঘরের সন্তান হইয়া আমরা বাজে আবার আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে, এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্টার হিসাবে আমরা আজকে লক্ষ কোটি কোটি টাকা আমরা নষ্ট করে ফেলতেছি। আমরা নামাজকে নামাজ মনে করতেছি না, পিতা মাতাকে পিতা মাতা মনে করতেছি না, মনে করতেছি এই আর্জেন্টিনাই আমাদের সাধনা, এই ব্রাজিল আমাদের সাধনা। কিন্তু না, এরকম একটা খ্রিস্টান রাষ্ট্র, এই খ্রিস্টানের জন্য আমরা একদম পাগল পাড়া হয়ে যাব। এই খ্রিস্টানের জামাকে আমরা গায়ে পড়বো, খ্রিস্টানের যে আইকন গুলো, যে লোগো গুলো, এগুলো কেন আমাদের মধ্যে থাকবে? আমরা তো মুসলমান, দিন শেষে আমাদেরকে কবরে যেতে হবে। ওই খ্রিস্টান, ওই যে মেসি, নেইমার, এরা তো আমাদের কবরে যাবে না। এরা তো কালকে আমাদের ময়দানে আসামের ময়দানে বলবে না এরা দুনিয়াতে আমার সাপোর্টার ছিল, আমার জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে, আমার জন্য লক্ষ কোটি 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 টাকা নষ্ট করেছে, আমার জন্য খরচ করেছে, এদেরকে মাফ করে দেন। এই মেসি আর নেইমারের শিকলের কারণে আমি আর আজকে জান্নাত পাবো। তারা নিজেদের তো কোনো গ্যারান্টি নেই, কারণ তারা তো কি ইহুদি খ্রিস্টান, এদের জন্য কেন আমরা মুসলমান হয়ে বাধা হয়ে যাই? কত বড় ঈদের আমরা, যে আজকে আমরা মুসলমান হইয়া আমার ঘরের ভিতরে আমার বাবা কি রকম জামা গায়ে দিয়েছে এটা দেখার বিষয় না। আমার বাবাকে ছেলে জামা গায়ে দিয়েছে, তাকে ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে, এটা না দেখে নিষ্ঠুর সন্তান বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের উপার্জন করার টাকা থেকে কিছু অংশ আলাদা করে বিভিন্ন সাইনবোর্ড বানায়, বিভিন্ন ফেস্টুন পোস্টার বানায়, এমন এমন পতাকা বানায় ওই আর্জেন্টিনার ব্রাজিলের জন্য, ওই ইহুদি খ্রিস্টান রাষ্ট্রের জন্য, যে বিশাল বড় মাইকে মাইল 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 100 কিলোমিটার ধরে তাদের একটা পতাকা হয়ে যায়। তুমি আগে তোমার আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নির্মাণ করার আগে, বানানোর আগে তোমার বাবাকে দেখার উচিত ছিল তোমার বাবার গায়ে কি ছিল জামা না ছিল গেঞ্জি। যদি তোমার বাবার গায়ে যদি ছিল গেঞ্জি আর জামা থাকতো থাকে, তাহলে তুমি ওই আর্জেন্টিনার পতাকা না বানাইয়া তুমি তোমার বাবার গেঞ্জি কিনে দেওয়া দরকার ছিল। আমাদের সমাজের ভিতরে মানুষ আজকে অভাবের কারণে, টাকা পয়সা অভাবে, এই যে ফুটপাতে যে বাচ্চারা থাকে, ফুটপাতে যে মানুষরা থাকে, অভাবের কারণে, টাকা পয়সার অভাবের কারণে, টাকা পয়সার অর্থনৈতিক অভাবের কারণে তারা বিভিন্ন ছেঁড়া জামা কাপড় গায়ে দেয়। আর তুমি মুসলমান হইয়া তুমি ইহুদি খ্রিস্টানদের জন্য পতাকা নির্মাণ করতেছ। কই তোমরা এত বড় বিদল হয়ে গেছ, এত বড় বেহায়া হয়ে গেছ, তাদের জন্য তোমাদের বাংলাদেশের পতাকা লাগানোর জন্য তোমরা পাগল হয়ে গিয়েছ। তোমাদের ঘরের ছাদের উপর তোমাদের আর্জেন্টিনা ভারতের পতাকা থেকে, এমনকি কবর স্থানে, যে স্থান পবিত্র, ওই কবরের স্থানের ভিতরে এই ইহুদি খ্রিস্টানদের ছবিটা নিয়ে ওই কবর স্থানে লাগিয়ে দিয়ে দান করে দিচ্ছে। তাহলে তুমি আর আমি মুসলমান কিভাবে দাবি করি, কিভাবে শান্তি আশা করি তোমার আমার উপর গজব আসবে না, তো ইহুদি খ্রিস্টানদের উপর আসবে? তাহলে বড়ই আফসোস, আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের জন্য পাগল পারা হয়ে গিয়েছি। এই ইহুদি খ্রিস্টানরা আমার আপন না, বরঞ্চ আমাদের চিরন্তন শত্রু। এই ইহুদি খ্রিস্টানরা, এই ব্রাজিলের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে মারার জন্য মানুষ ভাড়া করে রাখে, আর আমরা তাদেরকে সহায়তা করতেছি।
কই আমরা যে তাদের দেশের পতাকা আমাদের দেশের টাঙাচ্ছি, বিশাল মালিকে মাইল ধরে আমরা পতাকা বানিয়ে বানিয়ে টাঙাচ্ছি, মেসি নেইমারের নাম দিয়ে পেস্টন দিয়ে ছবি দিয়ে আমরা পেস্টন টাঙাচ্ছি, আমরা বুকে গেঞ্জি গায়ে দিচ্ছি। এমনই তো যে আমরা ইহুদি খ্রিস্টানদের জামাগুলো গায়ে দিয়ে গেঞ্জি গুলো গায়ে দিয়ে মসজিদে প্রবেশ করে নামাজ পড়ার জন্য। বর্তমান যে ব্রাজিলের যে গেঞ্জিটা রয়েছে, এটা আগের যে গেঞ্জি ছিল তারা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। এখন যে গেঞ্জিটা ভাই বের করেছে, একটা বিভিন্ন যে একটা কুণ্ডলের আকৃতি, একটা চিপ যন্ত্র, একটা ছবি তাদের বুকের ভিতরে গেঞ্জির বুকের ভিতরে দিয়ে দিয়েছে। এই গেঞ্জি পরে আমার মুসলমানের ঘরে সন্তান নামাজ পড়তে মসজিদে প্রবেশ করে, একটু লজ্জা হয় না? কই তোমরা যে তাদের পতাকা বাংলাদেশে টাঙাই না, এত বড় বড় করে টাঙাই না, বেস্টন টাঙাই না, কই আমরা তো দেখলাম না। ব্রাজিলে তোমাদের বাংলাদেশের একটা পতাকা টাঙাইতে, তোমাদের বাংলাদেশের একটা পতাকা আর্জেন্টিনার টাঙাইতে, তোমাদের বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম দিয়ে ছবি দিয়ে একটা পেস্টন বানাইয়ে তারা ওইখানে টাঙাইতে আমরা দেখেছি কখনো? দেখি নাই। তাহলে আমরা বোকার সমাজে বসবাস করতেছি। আমাদের ইতর, আমাদের খারাপ, আমাদের মতো বেহায়া এই দুনিয়াতে আর কেউ নাই। আমাদের কোনো কসম করবে আমাদের কপালে, যারা এইসব করে এই সমস্ত যুবকদের কপালে ঝাড়ুর বাড়ি। ঘরের খবর নেই, ঘরে খানা খাচ্ছে কি খাচ্ছে না, বাবা পড়তেছে কি পড়তেছে না, এগুলোর খবর নাই। ওই যে বিভিন্ন বেহায়া পড়া দিয়ে আমরা পাগল করা হয়ে যায়, রাতকে আর পড়ে থাকে। এই যে এখন বয়সের ভিতরে বিভিন্ন ফিল্ডের দোকানের ভিতরে বসে থাকে, কিন্তু ফজরের নামাজ পড়া বান্ধব মুসলমান ওই ইহুদি খ্রিস্টানদের পেস্টন বানায়। দেখবেন কিছুদিন পরে খেলা শুরু হয়ে গেছে, গতকালকে থেকে কিছুদিন পরে যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলাধুলা করবে, খেলা এমন সময় বানাইছে খ্রিস্টান এত মারাত্মক, এমন সময় খেলাটা বানাইছে যে খেলার সময় ফজর নামাজের সময় হয়ে যায়। বান্দা ফজর নামাজ বাদ দিয়া অন্য দিন বান্দা ঘুম থেকে কষ্ট হয়ে যায় উঠতে, ফজরের সময় বান্দা কষ্ট হয়ে যায়। ঠিক ওই বান্দায় ওই মুসলমানের সন্তান ওই জোরতে ঠিক 12টা-1টা বাজে উঠে, 3টায় যখন তাহাজ্জুদের সময় হয়, ওই সময় বান্দা উঠা বিভিন্ন পর্দার ভিতরে গ্যালারির ভিতরে আর্জেন্টিনা বেইমান এই যে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য পাগল হয়ে যায়। তাহলে তুমি মুসলমান, তোমার তো উচিত ছিল তাহাজ্জুদ নামাজ পড়া, তোমার তো উচিত ছিল ফজর নামাজ জামাতের সাথে আদায় করা। তুমি এখন না করে ওই খ্রিস্টানদের খেলা দেখতেছো। তুমি কি খ্রিস্টানরা যখন বিজয় লাভ করবে, যখন তাদের যে স্বর্গের যে কাপটা পেয়ে যাবে, ওই স্বর্গের কাপের একটা অংশ ভেঙে গিয়ে আমাদের দেশে পাঠাবে আমাদের জন্য। নিজের টাকাগুলো খরচ করতেছে, এগুলো বিধা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করতে হবে।